মিজোরামে রেলের নির্মীয়মান সেতু ভেঙে মৃত্যু হয়েছে মালদার 24 জন শ্রমিকের। আজ মালদায় পৌঁছেছেন রাজ্যপাল সেই মৃতের পরিবারগুলির সঙ্গে দেখা করার জন্য। মিজোরামে সেতু বিপর্যয়ে মালদার যে 24 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, এবার সেই সব শ্রমিক পরিবারের সঙ্গে দেখা করতেই মালদায় পৌঁছেছেন রাজ্যপাল। মালদায় বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্ত স্বজনহারা পরিবারগুলির সঙ্গে দেখা করবেন বাংলার সাংবিধানিক প্রধান। ইতিমধ্যেই বাংলায় পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি এরপরেই দেখা করবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে এবং এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল আমিন, আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। যেমনটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই মালদায় পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, আর এরপরেই তিনি দেখা করবেন মৃতের পরিবারের সঙ্গে। বিস্তারিত কি জানা যাচ্ছে? একেবারে আজকে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস ধরে কিন্তু মালদা আসার কথা ছিলেন রাজ্যপালের, কারণবশত সেই ট্রেনটি বাতিল হয় এবং পরে যুব এক্সপ্রেস বলে একটি ট্রেন, সেই ট্রেনে করে কিন্তু মালদায় 11:40 মালদা টাউন স্টেশনে কিন্তু সিভি আনন্দ বোস এসে উপস্থিত হন। বর্তমানে তিনি মালদা রেল দপ্তরে কিন্তু রয়েছেন এবং রেল দপ্তর সূত্রে খবর এবং প্রশাসন, জেলা শাসক এবং পুলিশ প্রশাসনের তরফে যে খবর রয়েছে যে সিভি আনন্দ বোসের কনভয় কিন্তু আর কিছুক্ষণের মধ্যে মালদা স্টেশন থেকে বেরিয়ে সরাসরি চলে যাবে মালদা জেলার যে পরিযায়ী শ্রমিকরা মারা গিয়েছিল মিজোরামে, সেই পরিযায়ী শ্রমিকদের বাড়িতে দেখা করতে সেই এলাকায় কিন্তু যাবেন সিভি আনন্দ বোস। এলাকা হচ্ছে মালদা জেলার প্রথমে কিন্তু তিনি যাবেন যেখানে কিন্তু 16 জন পরিযায়ী শ্রমিকের যেখানে মৃত্যুর খবর পাওয়া গেছিল, সেই গ্রামে মালদার পুকুরিয়াতে কিন্তু সিভি আনন্দ বোসের কনভয় কিন্তু যাবে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মালদা টাউন স্টেশন থেকে বেরিয়ে যাবেন সিভি আনন্দ বোস। অনন্যা? একদমই রাহুল, তুমি যেমনটা বললে যে রাজ্যপাল দেখা করবেন সেই স্বজনহারা পরিবারগুলির সঙ্গে, আমাদের নজর থাকবে সেদিকে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মালদায় পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মিজোরামে রেলের নির্মীয়মান সেতু ভেঙে পড়ে যে পরিবারগুলির শ্রমিকদের মৃত্যু হয়েছে, সেই পরিবারগুলির সঙ্গে দেখা করতে যাচ্ছেন মালদায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন তিনি, আর কিছুক্ষণের মধ্যেই স্বজনহারা পরিবারগুলির সঙ্গে দেখা করবেন রাজ্যপাল।